বিয়েবাড়িতে চারদিকে আনন্দের পরিবেশ, আত্মীয়-স্বজন, অতিথিদের নিয়ে হাসি, আনন্দে ভরে উঠেছে পুরো বাড়ি। সবাই অপেক্ষা করছে একসঙ্গে বসে খাবার খাবেন, নব দম্পতিকে শুভেচ্ছা জানাবেন। কিন্তু সে আনন্দের মুহূর্তেই যদি খাবার নিয়ে শুরু হয় তর্ক, আর সেই তর্ক করায় ভয়াবহ মারামারিতে, তাহলে পরিস্থিতি কতটা ভয়ঙ্কর হতে পারে। দর্শক, লক্ষ্মীপুরের রায়পুরে ঠিক এমনই এক ঘটনা ঘটেছে। বিয়ের বাড়িতে খাবার নিয়ে কথা কাটাকাটির জেরে দুই পক্ষের মধ্যে শুরু হয় মারামারি। মুহূর্তের মধ্যেই আনন্দে বিয়েবাড়ি পরিণত হয় উত্তেজনা আর বিশৃঙ্খলার জায়গায়। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 10 জন, তাদের মধ্যে 3 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে বিকেলে রায়পুরা পৌরসভার উত্তর কেরুয়া এলাকায় কনের বাড়িতে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে 3 লাখ টাকা দেনমোহরে শাহ আলম পাটোয়ারির মেয়ে নাজমার সঙ্গে বিয়ে হয় রায়পুর উপজেলার কালাকোপা এলাকার খলিলুর রহমানের ছেলে মুক্তার হোসেনের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর বরকনে ও তাদের স্বজনরা খাবার খেতে বসেন। তখনও পরিস্থিতি ছিল স্বাভাবিক। কেউ হয়তো ভাবতেও পারেনি কয়েক মুহূর্তের মধ্যেই এই বিয়েবাড়িতে এমন অপ্রীতিকর ঘটনা ঘটতে যাচ্ছে। খাবার খাওয়ার সময় হঠাৎ খাবার নিয়ে প্রশ্ন তোলেন বরের বড় ভাই। বিষয়টি নিয়ে প্রথমে কথাবার্তা শুরু হয়, কিন্তু সেই কথাবার্তায় ধীরে ধীরে উত্তপ্ত হয়ে ওঠে। প্রত্যক্ষদর্শীদের দাবি, এক পর্যায়ে খাবার নিয়ে কথা বলার পর বড় ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি উত্তপ্ত দেখে তিনি হামলার জন্য বাঁশ ও লাঠিসোঁটা খুঁজতে থাকেন বলে অভিযোগ রয়েছে। এরপর দুই পক্ষের মধ্যে শুরু হয় তুমুল বাকবিতণ্ডা। এক পর্যায়ে সেই কথা কাটাকাটি আর বাকবিতণ্ডা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শুরু হয় মারামারি। বিয়ের বাড়িতে উপস্থিত স্বজন ও অতিথিদের অনেকেই তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন, কিন্তু উত্তেজিত দুই পক্ষের মধ্যেই সংঘর্ষ থামানো কঠিন হয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হন। বিয়ের আনন্দের পরিবর্তে মুহূর্তেই সেখানে তৈরি হয় আতঙ্ক আর বিশৃঙ্খল পরিস্থিতি। আহতদের মধ্যে 3 জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাদের মধ্যে 2 জন চিকিৎসা নিয়ে চলে যান। আরেকজনের অবস্থা বিবেচনায় তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 500 লোকের স্যার, আমি খরচ বরচ করে সব নিয়ে আমি খরচ করে খাওয়াইছি। হ্যাঁ করে সকাল ধরে হ্যাঁ করে খাওয়াইতেছি, খাইতেছি। একটু ফানি ছিল, আমি ভাই একটা আমি সময় দেন এই কথা করে আমার আব্বা করে একটা ঘুষা মারি দিয়েছে। আমার একটা ছোট ভাই উনি ঠাস করে একটা বাড়ি দিয়েছে মাথা ফাটা। ঘটনার বিষয়ে কনের বাবা শাহ আলম পাটোয়ারি বলেন, হঠাৎ করে বরের ভাই খাবার নিয়ে প্রশ্ন তুলেন। এ নিয়ে কথা বাড়াবাড়ির এক পর্যায়ে বড় ক্ষিপ্ত হয়ে ওঠেন। পরে মারামারির ঘটনা ঘটে। এতে অন্তত 10 জন আহত হয়েছেন। অর্থাৎ একটি খাবারকে কেন্দ্র করে শুরু হওয়া সামান্য কথাবার্তায় শেষ পর্যন্ত বড় ধরনের সংঘর্ষের রূপ নেয়। এদিকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক কর্মকর্তা বা আরএমও মামুনুর রশিদ জানিয়েছেন, মারামারির ঘটনায় 3 জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে 2 জন চিকিৎসা নিয়েছেন, আরেকজন উন্নত চিকিৎসার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়েছে কিনা সেটি নিয়েও রয়েছে ভিন্ন তথ্য। রায়পুর থানার পরিদর্শক তদন্ত আব্দুল মান্নান জানিয়েছেন, ঘটনাটি তার জানা নেই। কেউ থানায় বিষয়টি জানাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এখন প্রশ্ন হচ্ছে, একটি বিয়ের অনুষ্ঠানে খাবার নিয়ে সামান্য প্রশ্ন বা অসন্তোষ কিভাবে এত বড় সংঘর্ষের কারণ হয়ে দাঁড়ালো? বিয়ের মতো একটি আনন্দঘন অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের আরও একটু ধৈর্য ধরলে কি মারামারি এড়ানো সম্ভব ছিল না? কারণ একটি বিয়ে শুধু 2 জন মানুষের সম্পর্ক নয়, এটি দুই পরিবারের মিলনেরও একটি উপলক্ষ। সেখানে খাবার কম বেশি হওয়া কিংবা খাবারের মান নিয়ে কোনো সমস্যা থাকলে সেটিকে আলোচনার মাধ্যমে সমাধান করা যেত না? সবচেয়ে বড় বিষয় হলো, এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের মধ্যে বরকনের স্বজনরাও রয়েছেন। যে দিনটি হওয়ার কথা ছিল জীবনের অন্যতম আনন্দের দিন, সেই দিনই শেষ পর্যন্ত কয়েকজনকে হাসপাতালে যেতে হয়েছে। আর এই ঘটনা থেকে হয়তো একটি বিষয় স্পষ্ট, রাগের মুহূর্তে বলা একটি কথা কিংবা নেওয়া সিদ্ধান্ত কখনো কখনো পরিস্থিতিকে অনেক দূর নিয়ে যেতে পারে। তবে এই ঘটনায় আসলে দোষ কার? খাবার নিয়ে প্রশ্ন তোলা পক্ষের, নাকি সেই প্রশ্নকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে ওঠা পক্ষের? আপনার কি মনে হয়, বিয়ের বাড়িতে খাবার নিয়ে এমন সামান্য বিষয়কে কেন্দ্র করে মারামারি করাটা কতটা যুক্তিসঙ্গত? আর দুই পক্ষের একটু ধৈর্য ধরলে কি এই ঘটনা এড়ানো সম্ভব ছিল না? এই ঘটনা নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। ধন্যবাদ।